এবার দৃষ্টি দেওয়া যাক দেশের অভ্যন্তরীণ রাজনীতির দিকে। গণপরিষদ নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অতি জোরালো অবস্থান নিয়ে অবিশ্বাস ও সন্দেহ বাড়ছে রাজনীতির মাঠে। বিএনপির শীর্ষ নেতারা বলছেন এটা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা, আর জামায়াতে ইসলামীর গুরুত্ব জাতীয় নির্বাচনের উপর। অন্যদিকে দলীয় স্বার্থ ভুলে জাতির কথার ভাবার তাগিদ এনসিপি নেতাদের। মাহিলা ইসলামের রিপোর্ট। গণপরিষদ নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো। বিতর্ক আরও জোরালো হলো ঐকমত্য কমিশনের দেওয়া রাজনৈতিক দলগুলোর সংস্কার সমর্থন সংক্রান্ত প্রশ্নমালায়। মোটা দাগে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনে তীব্র আপত্তি বিএনপি ও সমমনা বেশিরভাগ দলের। কিন্তু তবুও গণপরিষদ ভোট নিয়ে অনড় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের দল এনসিপি। কিন্তু কেন এই অবস্থান? এই যে সংবিধানটা হয়েছে, এই সংবিধান যারা প্রণয়ন করেছে তাদের কিন্তু এই ম্যান্ডেট ছিল না, এবং সংবিধানটা করা হয়েছে একদম এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা দিয়ে। এটা আমাদের মুক্তিযুদ্ধের স্পিরিট না। ফলে এখন যখন আমরা সংবিধান পরিবর্তন করার কথা বলছি, তখন আসলে মুক্তিযুদ্ধকে বাংলাদেশের জনগণের কাছে ফেরত নেওয়ার একটা চেষ্টার কথা বলা হচ্ছে। কারণ এই সংবিধানটা আসলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। আমাদের প্রথম সংবিধান হচ্ছে ওই ঘোষণাপত্র, যেটা আমাদের মুক্তিযুদ্ধ, সেটা। আর এখানেই আপত্তি বিএনপির। দলটির ঐকমত্য কমিশনের বেশিরভাগ সংস্কার প্রস্তাবে সায় দিলেও সংবিধান পরিবর্তনের মতো সিদ্ধান্তের জন্য সংসদেই আস্থাশীল তারা। গণপরিষদ কখন করে? যখন দেশে কোনো শাসনতন্ত্র থাকে না, তখন করে। তো শাসনতন্ত্র আছে, তো কি গণপরিষদের প্রয়োজন কি? যেগুলো অ্যামেন্ড করতে হয় সেটা পার্লামেন্টে রেটিফাই করো, ইলেকশনে রেটিফাই করো। শাসনতন্ত্রকে বাতিল করে দেশে শূন্যতার সৃষ্টি করে এই গণপরিষদ করে এটা তো হতে পারে না। বিভিন্ন ইস্যুতে বিএনপির সাথে খানিকটা দূরত্ব থাকলেও জামায়াত এখন জাতীয় নির্বাচনকেই বেশি গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট, যে পর্যায়ে আমরা আছি, তাতে গ্রহণযোগ্য, অবাধ এবং কতগুলো ধারা সংবিধানের যদি পরিবর্তন করা যায়, তাহলে নির্বাচন হলে এটা একটা সংস্কারের পরেই ইলেকশনটা হবে এবং সেটা একটা সুষ্ঠু নির্বাচন হবে, অর্থবহ নির্বাচন হবে। বড় রাজনৈতিক দলগুলোর এমন অবস্থানে হতাশ এনসিপি। তাদের বিশ্বাস জাতির স্বার্থে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেন তারা। অন্যান্য সময় যখন স্বাভাবিক একটা পরিস্থিতি থাকে, তখন সবাই সবার দলীয় এজেন্ডাটাই নিয়েই কাজ করবে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু এখন সময় হচ্ছে জাতীয় স্বার্থটাকে প্রাধান্য দেওয়া। তো সমস্ত দলগুলোকে আমরা চাইবো যে তারা এই ব্যাপারে অধিক যত্নশীল হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে যাবতীয় সংকট আর দূরত্বের মেঘ কাটার আশা নেতাদের। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।